এবছরের লাস্ট শশা গাছ আপনাদের যদি লাগে তাহলে আপনারা অর্ডার করতে পারেন, কারণ এই যে মাত্র দেখতে পাচ্ছেন 4টি পট, এই 4টি পটে 4টি শশা গাছই আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। এবছরের মতো এই হচ্ছে 4টি গাছ রয়েছে, যেটা হচ্ছে 12 পাতার শশা। এখন গাছে ফুলও চলে এসেছে, ছোট ছোট শশাও দেখা যাচ্ছে। কারণ গাছে যখন 12টি পাতা হয় তখনই কিন্তু এই গাছে ফলন শুরু হয়, এই জন্য এর নাম হচ্ছে 12 পাতা শশা। এটা অথেন্টিক আমাদের দেশীয় শশা গাছ, অনেক বড় হয়ে গেছে। এখন হচ্ছে মেইন পট বা মেইন মাটি যাচ্ছে। তো এবছরে এই 4টি লাস্ট গাছ আপনারা যদি অর্ডার করেন, আপনারা অর্ডার করে ফেলতে পারেন। আজকে হচ্ছে আজকে থেকে নিয়ে আগামী 2 দিন পর্যন্ত আমি এই অপশনটি খোলা রাখবো, আপনারা অর্ডার করতে পারবেন। কারণ 2 দিন পর আমি অপশনটি এই জন্য বন্ধ করে দিব, কারণ এই আগামী 2 দিন আমি ঝুমা বিজি আছি। যদি আপনারা অর্ডার করেন আপনাদের কাছে যাবে না হয়তো আগামী স্যাটারডে, আর 3 দিন পরই গাছটি আমি আমার আঙ্গিনায় রোপণ করে ফেলবো। কারণ এখন এই গাছটি বড় করে আমার বক্স অনুযায়ী আপনাদেরকে যে আমি পোস্ট করি সেটা কিন্তু আর পসিবল হবে না, তাই না চাইতেও বাধ্য হয়ে গাছগুলোকে আমাকেই লাগিয়ে ফেলতে হবে। সো আপনাদের যদি প্রয়োজন হয় ঝটপট করে অর্ডার করুন। আমি গাছের কন্ডিশনটি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এবং এক্সপ্লেন করে দিচ্ছি। এই হচ্ছে গাছের কন্ডিশন, খুবই ভালো অবস্থাতে আছে। আমি গাছকে কোনো প্রকারের কোনো খাদ্য দিচ্ছি না, কারণ খাদ্য দিলেই এখন এত বেশি বড় হয়ে যাবে। আর পটটি হচ্ছে 9 সেন্টিমিটারের পট, এর থেকে বেশি বড় পটে আমি দিব না, কারণ আমার বক্সের যে সাইজ সেই সাইজ অনুযায়ী কিন্তু আমাকে পটগুলো কালেক্ট করতে হয়েছে। তো এই যে দেখেন, এখন যখনই আপনারা 1G কাটিংটি করে দিবেন এখানে, তখনই আপনাদের সেকেন্ড জেনারেশনের যে ডাল সেটা বের হয়ে যাবে। আর এই যে দেখেন, আপনারা যদি একটু নোটিস করেন ছোট ছোট শশা অলরেডি চলে এসেছে। তাই এই শশাগুলো কিন্তু আমরা টিকিয়ে রাখবো না, এগুলোকে যখনই আমরা পটিং করব তখন এরা এই মাথাগুলো আমরা ভেঙে দিব। এতে করে দেখা গেল কি খুব দ্রুত আরো একটি শাখা বের হবে, সেই শাখায় অলরেডি শশা চলে আসবে। এই গাছটি বেশি বড় হয় না, 12 পাতার পরই আপনারা ফলন পাওয়া শুরু করবেন এবং অনেক দিন পর্যন্ত এন্ড সামার পর্যন্ত আপনাকে এই গাছ শশা দিয়ে যাবে, এইটুকু গ্যারান্টি তো ভাই আমি নিজেও দিচ্ছি, তাই না? তো এই হচ্ছে লাস্ট 4টি শশা গাছ, আপনারা অর্ডার করতে পারেন। আগামী 2 দিন পর্যন্ত এই অপশনটি খোলা থাকবে, তারপর আমি নিজেই স্যাটারডে গাছগুলো লাগিয়ে ফেলবো। আপনারা চাইলেও আমি গাছগুলো দিতে পারবো না। খুবই ভালো হেলদি আছে, এই যে দেখেন। আর এখন যেহেতু সামার টাইম, একটু গরমের সময়, তাই অনেক 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 পরিমাণে মাছি ঘোরাঘুরি করছে। তাই মাছিগুলো বসলেই কিন্তু লাল লাল স্পট পড়ে যাবে। যেহেতু আমার ঘরে অনেক 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 সংখ্যক গাছপালা, তাই সবগুলো গাছপালার তদারকি যেটা বলে সেটা করতে পারি না, কারণ আমার নিজেরও কিন্তু সংসার আছে। আপনাদের অধিক ভালোবাসায় আবারও আমাকে এই গাছগুলোকে দিতে হয়েছে চিচিঙ্গা, তারপরে হচ্ছে করলা, বাঁশলাউ এবং সর্বশেষে হাজারি লাউ। আপনাদের এত রিকোয়েস্ট যে বাধ্য হয়ে আমাকে আবারও 10টি হাজারি লাউয়ের বীজ দিতে হয়েছে। এত রিকোয়েস্ট যে আমি মানা করে আসলে করতে পারছিলাম না, খারাপ লাগছিল। তো এই গাছগুলি তদারকি করতে গিয়ে কিন্তু এখন যদি আপনাদের গাছে কোনো স্পট পড়ে আমি কিছু করতে পারবো না। যেমন কি এই যে দেখেন, আমি পুঁইশাক লাগিয়েছি, এই যে দেখেন আমি নিজের চোখে দেখেছি যে এখানে মাছি ঘোরাঘুরি করছে, মাছি বসছে। তাই এইগুলো আমি যদি এখানে একটু নিম অয়েল স্প্রে করে দিই বা গার্লিক, তাহলেই কিন্তু আর এগুলো পড়বে না। আমি যদি চিলি আর গার্লিক স্প্রে করে দিই তাহলে আর মোটেও পড়বে না। আপনারা সবাই জানেন পুঁইশাক গাছ আমার কাছে সবচাইতে হেলদি ও সুন্দর থাকে, কিন্তু আমি এত গাছ দেখাশোনা করতে গিয়ে আসলে কোনো প্রকারের কোনো বাগ কিলার বানাতেও সময় পাচ্ছি না, আর দিতেও পারছি না। আর বাচ্চা কাচ্চা থাকলে বোঝেনি আমার সংসার, আর এর ভিতর যদি আমাকে নতুন করে আবার এইরকম চারা করতে হয় তাহলে কেমন লাগে আপনারাই বলেন। আমি 50টি লাউ গাছের পর আবার নতুন করে 20টি লাউ গাছ দিয়েছি। নিজেরাই বুঝতে পারছেন ঘর সংসারে কিন্তু এটা পসিবল না, কারণ আমার এটা কিন্তু ভাই কোনো মেলা নয় বা কোনো বড় গ্রিন হাউস নয় যে আমি এটা শুধু এই দিকে কনসেন্ট্রেট করি। আমার কিন্তু সংসারও আছে, কিন্তু আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি কিন্তু আবারও নতুন করে বীজ দিয়েছি। ভালোই লাগে গাছ বানাতে। আমার এই ঘরের কন্যারা আপনাদের ঘরে গিয়ে ফল দিবে, এটা তো অনেক ভালো কথা। তো যাই হোক, এই শশা গাছ আপনাদের যদি প্রয়োজন হয় ঝটপট করে আপনারা অর্ডার করে ফেলুন।
ভাইরে ভাই, আমার না আপনাদের ভালোবাসার কাছে এত বেশি হেরে গেছে, আপনাদের ভালোবাসার জোর এত বেশি, আমি না না করেও এই সময়ে, এই মে মাসে এই সময়ে আমি আবারও হাজারি লাউয়ের বীজ দিয়েছি গাছের জন্য। কারণ এত বেশি রিকোয়েস্ট, আর রিকোয়েস্টগুলো আপনারা করেন, আমি বুঝতে পারি যে আপনাদের গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বীজও পচে যাচ্ছে। এটার কারণ আমি বারবার আপনাদের বলেছি, আপনারা অতিরিক্ত পানি দিয়ে দিচ্ছেন, আর লাউয়ের বীজগুলোকে আপনারা মানে 24 ঘন্টা তো ভিজিয়ে রাখেনি, কেউ কেউ নাকি 72 ঘন্টাও ভিজিয়ে রাখেন। ইটস টু মাচ। আমি নিজেও কিন্তু 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখি, আপনাদের বলেছি। তাছাড়া একদম না ভিজিয়েও, জার্মিনেট না করেও সরাসরি মাটিতেও আমি দিয়ে দিই। আপনারা এই পানির যে ব্যালেন্সটা, এটা মেনটেন করতে না পারার কারণে আপনাদের এত স্বাদের বীজগুলো পচে যাচ্ছে, আর গাছ হলেও শিকড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আপনারা পানির ব্যালেন্সটা করতে পারছেন না। খুবই অল্প করে শাওয়ার করবেন গাছের উপরে, দেখবেন গাছগুলো ভালো থাকবে। আর এই জন্যই আপনাদের জন্য খুব খারাপ লেগেছে আমার, যে এই সামারে আপনারা গাছে গার্ডেনিং করতে পারবেন না, ফলন করতে পারবেন না, এটা আমার নিজেরও আসলে ভালো লাগেনি। তাই কিন্তু আমি আবারও আপনাদের জন্য গাছগুলো করেছি। তো আপনারা ঝটপট করে যদি এখন এই 4টি শশা গাছ নিয়ে নেন তো নিতে পারেন, আর না নিলে স্যাটারডে ইনশাল্লাহ এগুলো আমার গার্ডেনে চলে যাবে। গার্ডেনে কোন প্রান্তে, কোন পাশে, পটে না মেন মাটিতে দিলাম, সেই ভিডিও তো অবশ্যই শেয়ার করব। আল্লাহ হাফিজ।